আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা, গত 2-3 দিন যাবৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো আজকে একটু ঝড় বৃষ্টি থেমেছে। তো বৃষ্টির পরে আপনারা গাছে কি পরিচর্যা করবেন, এবং আপনাদের গাছে কিন্তু অনেক পোকামাকড় এবং ছত্রাকে আক্রমণ করবে। তো সেগুলো হাত থেকে বাঁচার জন্য আপনারা কি কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করবেন, সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বৃষ্টির পরে আমার গাছে অনেক ক্ষতি হয়ে গেছে, তবুও কিছু করার নাই, কারণ উপরওয়ালার সব ইচ্ছা। উপরওয়ালা যা করেন সব ভালোর জন্যই করেন। তো দেখেন, আমার গাছে কিন্তু প্রচুর ধুন্দল আছে, মাছি পোকাও আসছিল। তো আমি মাছি পোকার জন্য এবং ছত্রাকের জন্য কিছু কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করব। তো কি কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করব সে বিষয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। তো তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং সামান্য উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্য লোকের উপকার হয়। তো বন্ধুরা, আমি প্রথমে নিয়েছি সাসপেন্টটা আপনারা কতটুকু ব্যবহার করবেন, সাসপেন্টটা আপনারা প্রতি লিটারে 2 গ্রাম হারে ব্যবহার করবেন। এবং দেখতে পাচ্ছেন জাহিম, এটি ইন্তেফা কোম্পানির একটি প্রোডাক্ট। তো এটা প্রচুর গন্ধ, আপনারা যদি ব্যবহার করেন দেখতে পারবেন আসলে এটা কি পরিমাণ গন্ধ আছে। এই গন্ধের পরিপ্রেক্ষিতে মাছি পোকাগুলো আপনার ক্ষেত থেকে দৌড়ে পালাবে। আর এর সাথে আপনারা দিবেন ক্যাব্রিওটপ। আপনারা জানেন ক্যাব্রিওটপ খুবই ভালো মানের একটি ছত্রাকনাশক। এটি গাছকে হলদে ভাব থেকে রক্ষা করে এবং গাছকে সবুজ তরতাজা করে। জাহিম আপনারা দিবেন প্রতি লিটারে 2 মিলি হারে, এবং ক্যাব্রিওটপ দিবেন প্রতি লিটারে 2 গ্রাম হারে। এই 3টি ওষুধ একসাথে মিক্স করে আপনারা আপনার গাছে স্প্রে করে দিতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।